নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আজ আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের ঈশ্বরকোটি পার্ষদ তাদের সম্বন্ধে। ঠাকুর তার পার্ষদদের মধ্যে স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ এবং পূর্ণচন্দ্র ঘোষকে, এই ছয়জনকে ঈশ্বরকোটি হিসাবে চিহ্নিত করেছিলেন। কথামৃতে পাওয়া যায় দক্ষিণেশ্বরে পঞ্চবটী মূলে মণি বা মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের একদিনের কথোপকথন। তারিখটা 19 ডিসেম্বর 1883। মণি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, জ্ঞান ভক্তি দুই কি হয় না? ঠাকুর বলেছিলেন, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বরকোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ, কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। তখন মণি জিজ্ঞাসা করেছিলেন, কেন? তার কৃপায়, তিনি কৃপা করলে যে ছুঁচের ভিতর উঠ যেতে পারে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কিন্তু কৃপা কি এমনিই হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে? মণি তখন চুপ করেছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ বটে, কারু কারু আধারে তার কৃপা হলে হতে পারে, দুই হতে পারে, মানে জ্ঞান ভক্তি দুই হতে পারে। শেষে মাও এই কথার সমর্থন করেছেন। তিনি বলেছেন, ঠাকুরের ছেলেরা এরা সব ঈশ্বরকোটি। যোগিনকে অর্জুন বলতেন ঠাকুর, স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন, বাবুরামকে নৈকস্যকুলীন বলতেন, নিরঞ্জন পূর্ণ রাখাল। তখন অরূপানন্দজি জিজ্ঞাসা করেছিলেন, আর বেলঘরিয়ার তারকবাবু? মা বলেছিলেন, হ্যাঁ ভবনাথ। ভবনাথকে নরেন্দ্রর প্রকৃতি বলতেন। তখন অরূপানন্দজি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, ঈশ্বরকোটি কেউ কেউ সংসারে এমন হয়ে রয়েছে কেন, স্ত্রী পুত্র নিয়ে? মা বলেছিলেন, পূর্ণকে জোর করে বিয়ে দিলে, বললে ঠাকুরের কাছে গেলে ইট পাটকেল মারবে। তখন অরূপানন্দজি বলেছিলেন, বিয়ে নয় করলে, নাগ মহাশয় তো বিয়ে করেছিলেন, কিন্তু এদের যে ছেলেপুলে সংসার। মা বলেছিলেন, হয়তো বাসনা ছিল, কি জানো, এই সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার আছে। তারপরে বলেছিলেন, তা সংসার করলেও ঈশ্বরকোটি হতে পারে, তাতে দোষ কি? ঠাকুর ভবনাথ চট্টোপাধ্যায়কে রাখাল নরেন্দ্রর মতোই অন্তরঙ্গ বলে চিহ্নিত করেছিলেন, আর বেলঘরিয়ার তারককে, অর্থাৎ তারক মুখার্জিকে নানাভাবে কৃপা করে বলেছেন, মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, আর বেলঘরের তারককে মৃগেল বলা যায়। তত্ত্বগতভাবে শাস্ত্রীয় দৃষ্টি মেনে আমরা জীবনমুক্ত, জীবকোটি, ঈশ্বরকোটির মধ্যে যতই ভেদরেখা টানার চেষ্টা করি না কেন, বস্তুতপক্ষে ঈশ্বরকোটি হলেন অবতারের সেই সব অন্তরঙ্গ পার্ষদ, যাদের যুগে যুগে ভগবান নিজের লীলাপুষ্টির জন্য সঙ্গে নিয়ে অবতরণ করেন। যখন তিনি মানব লীলা করছেন না, তখনও এই অন্তরঙ্গ পার্ষদরা তার নিত্য সহচর। কেননা এদের হৃদয় তার বিশ্রাম স্থান। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধকগণ আর এক। শ্রীমদ্ ভগবতে ভগবান ভাগবতে এই কথা বলছেন, সৃষ্টির পূর্বে আমি ছিলাম, সৃষ্টির পরেও আমি আছি, আর এই যে বিশ্ব দেখছ তাও আমি, প্রলয় যা অবশিষ্ট থাকবে তাও আমি। অর্থাৎ মানব লীলা ধারণের আগে যখন ভগবান ছিলেন,
তখনও তিনি সপার্ষদই ছিলেন। রাজা এখন আর কোনো কাজ করেন না বললে যেমন বোঝায় যে রাজা এখন রাজকার্য সম্বন্ধীয় কোনো কাজ না করলেও তার নিত্যকরণীয় স্নান, ভোজন, শয়ন এইসব কাজ থেকে তিনি বিরত হননি, এবং এসব কাজ সম্পন্ন করার জন্যে তার সেবকেরও অভাব নেই। তেমনি ভগবান যখন তার নিত্য চিন্ময় ধামে নিত্য স্বরূপে অধিষ্ঠিত, তখন যারা তার চিন্ময় লীলার সঙ্গী তারাই ভগবানের মানব শরীর ধরে অবতরণ কালে তার মানব লীলার পুষ্টির জন্যে অন্তরঙ্গ ঈশ্বর কোটিরূপে অবতীর্ণ হন। নমস্কার।